সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো এই রাইট ফর্ম ভার্বটা তোমরা কিভাবে পড়বে, কোথা থেকে কিভাবে শুরু করলে তোমাদের জন্য একটা বেস্ট হবে, তো সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি তোমাদেরকে করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 3 দাগে তোমাদের কিন্তু রাইট ফর্ম ভার্বটা আসবে। তোমাদের উপরে 1 2 3 4 5 5টা চয়েস থাকবে এবং এখানে 5টা শূন্যস্থান থাকবে। এই শূন্যস্থানে তোমাদেরকে এগুলো বসাইতে হবে। এখন তুমি যদি সরাসরি বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদেরকে মনে রাখতে হবে রাইট ফর্ম ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্স এবং কোন শব্দটি এখানে বসালে সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থ ঠিকঠাক থাকবে সেটি কিন্তু বিবেচনায় রাখতে হবে। তো আগে তোমাদেরকে বলে নেই, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ, এই যে উপরে লেখাগুলো কিন্তু সবগুলো দেখো প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে। যেমন বিগিন, লিড, ডিম্যান্ড, সিম্বলাইজ, সেলিব্রেট, এগুলো কিন্তু সব কি আছে বলো তো? সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্সে রয়েছে। কিন্তু এখানে কিন্তু তোমার যখন তুমি প্যাসেজটা পড়বে তখন তোমাকে ভাবটা বুঝতে হবে যে তোমার প্যাসেজটা আসলে কোন ফর্মে লেখা রয়েছে। এটা কি প্রেজেন্ট ফর্মে লেখা রয়েছে, এটা কি পাস্ট ফর্মে লেখা রয়েছে, নাকি ফিউচার ফর্মে লেখা রয়েছে। এটা তোমাকে আগে পড়ে প্রথমে বুঝতে হবে। তো চলো আমরা প্যাসেজটা পড়ে মানে এখানে যে লেখাটা রয়েছে সেই লেখাটা আগে পড়ে বোঝার চেষ্টা করি এটি কোন ফর্মে লেখা রয়েছে। যেমন এখানে দেখো প্রথম যে সেন্টেন্সে লেখা আছে, দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ড্যাশ বাই ইউনিভার্সিটি স্টুডেন্টস। দেখো এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কি হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে? এছাড়া তুমি এখানে কয়েকটা যদি তুমি দেখতে পাও, যেমন দেখো দ্য মুভমেন্ট শোড, এখানে লেখা আছে ইডি। এই যে ভার্বের এখানে যেহেতু ইডি লেখা আছে তাহলে বুঝতে হবে যে আমার এই প্যাসেজটা যেটা লেখা রয়েছে এটি মোটামুটিভাবে পাস্ট ফর্মে বা পাস্ট টেন্সে লেখা রয়েছে। তাহলে আমি কি করব, আমার এখানে উপযুক্ত ভার্বটা বসাইতে হবে। এই ভার্বটা আমার এই 5টা যে অপশান রয়েছে অপশান থেকে একটা নিতে হবে। তাহলে আমি এখান থেকে আবার পড়ার চেষ্টা করি। প্রথমে তোমরা কি করবে, তো প্রথমে তোমরা এই পুরো প্যাসেজটা একবার পড়ে নিবে। পড়ে নেওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে কোনটা কোন মানে কোন শূন্যস্থানে কোন শব্দটি বসবে। তো আমি তোমাদেরকে পুরোটা না পড়ে আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন এখানে দেখো, দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ড্যাশ বাই ইউনিভার্সিটি স্টুডেন্টস। বাই মানে হচ্ছে দ্বারা, ইউনিভার্সিটি স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যেহেতু এখানে বাই রয়েছে, সুতরাং এই যে সেন্টেন্সটা এটি অবশ্যই একটা প্যাসিভ ফর্মে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে দেখো দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, এই যে পুরো এটা কিন্তু সাবজেক্ট, এই সাবজেক্টটা যখন তোমার হচ্ছে ব্যক্তিবাচক না হয়ে বস্তুবাচক হবে তখন কিন্তু এটা প্যাসিভ হয়ে যায়। যেমন দেখো এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কি নিজে নিজে হইতে পারে? হইতে পারে না। তাহলে এইটাকে কেউ না কেউ করে। কারা করেছে? ইউনিভার্সিটি স্টুডেন্টরা করেছে। সেই কারণে কিন্তু এখানে বাই দেওয়া রয়েছে। তাহলে আমি এটা বুঝে গেলাম এইখানে যে সেন্টেন্সটা আমি এখানে বসাবো সেটি অবশ্যই কি বসাইতে হবে? সেটি অবশ্যই তোমাদেরকে এখানে এমন একটা ভার্ব বসাইতে হবে যার আগে তোমাকে সেটা প্যাসিভ করতে হবে। কি করতে হবে? প্যাসিভ। যদি তুমি এটা প্যাসিভ না করো তাহলে কিন্তু এটি সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হবে না। তো তুমি এখানে দেখো কোন ধরনের শব্দটা এখানে বসানো যাইতে পারে। তো দেখো দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ড্যাশ বাই স্টুডেন্ট ড্যাশ বাই ইউনিভার্সিটি স্টুডেন্টস। তাহলে এখানে বিগিন দিয়ে যদি দেই যে তোমার হচ্ছে দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, ডাইরেক্ট বিগিন বসা দিলে কিন্তু হবে না। এর আগে একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। তো বি ভার্ব যদি তুমি নিয়ে আসো তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? যদি বি ভার্ব নিয়ে আসো তাহলে এক্ষেত্রে তোমার অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটা নিয়ে আসতে হবে। তো আমি আগেই বলেছি যে প্যাসেজটা পড়ে আমরা বুঝে গেছি এটা কোন ফর্মে লেখা রয়েছে। এটি কিন্তু পাস্ট ফর্মে লেখা রয়েছে। তাহলে এখানে কি বসাইতে হবে? ওয়াজ বিগান হইতে পারে। কিন্তু দেখো ওয়াজ বিগান দিলে এখানে কিন্তু আরও কিছু রয়েছে যেগুলো থেকে তোমার কি হয়ে যাবে? মানে শুরু হয়েছিল স্টুডেন্টের দ্বারা। আসলে কি শুরু হয়েছিল নাকি তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছিল? তাদেরকে তারা নেতৃত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা নেতৃত্ব দিয়েছিল কারা? ইউনিভার্সিটি স্টুডেন্টরা। তাহলে আমার পুরো সেন্টেন্সটা হবে দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ওয়াজ লেড। তাহলে এই যে লেডটা আমি এখানে বসাবো, এর আগে কি বসাইতে হবে? ওয়াজ বসাইতে হবে। কি বসাইতে হবে? ওয়াজ। আর ওয়াজের পরে, এই ওয়াজের পরে কি কখনো প্রেজেন্ট ফর্ম বসতে পারে? বসতে পারে না। ওয়াজের পর্বে এটা মনে রাখবা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যখন প্যাসিভ হিসেবে ব্যবহৃত হয় তখন এরপরে অবশ্যই ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। তাহলে এবার কি করতে হবে? দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ওয়াজ লেড বাই ইউনিভার্সিটি স্টুডেন্টস, অর্থাৎ এটির বাংলা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত বা নেতৃত্বে চলেছিল। দ্য মুভমেন্ট এইম টু এন্ড আনফেয়ার রুলস ইন গভর্নমেন্টস জব। দ্য মুভমেন্ট এইম টু অর্থাৎ আন্দোলনের উদ্দেশ্য ছিল
টু এন্ড খতম করার জন্য, শেষ করার জন্য আনফেয়ার রুলস অর্থাৎ অযৌক্তিক নিয়ম ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরিতে অযৌক্তিক নিয়ম কী করার জন্য, শেষ করার জন্য আন্দোলনটা সংগঠিত হয়েছিল। দ্য প্রোটেস্ট দ্য প্রোটেস্ট ড্যাশ আফটার আ কোর্ট ডিসিশন ক্রিয়েটেড আঙ্গার আমং স্টুডেন্টস। তাহলে দ্য প্রোটেস্ট আন্দোলনটি কী হয়েছিল, শুরু হয়েছিল। তাহলে শুরু হওয়ার ক্ষেত্রে আমরা এটা কি বুঝবো, যে শুরু হয়ে গেছিলো। তাহলে শুরু হওয়ার ক্ষেত্রে আমরা কি জানি, বিগিন মানে কি, শুরু হওয়া। কিন্তু এই বিগিনটা কি তুমি এখানে বসাতে পারবা না, কারণ এটা কি ফর্মে লেখা, এই যে আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, শোর্টের দিকে খেয়াল করো, এটার মাধ্যমে তুমি বুঝে গেছো এটা আসলে তোমাদের কি ফর্মে লেখা হয়েছিল, পাস্ট ফর্মে। তাহলে এই যে বিগিনের পাস্ট ফর্মটা কি হবে, 2 নম্বর ফর্ম, যেটাকে আমরা বলি পার্টস ফ্রম কী হবে, বিগান। তাহলে এখানে কী হবে, বিগান। দ্য প্রোটেস্ট বিগান আফটার আ কোর্ট ডিসিশনস, আন্দোলনটি শুরু হয়েছিল আফটার আ কোর্ট ডিসিশন, অর্থাৎ কোর্টের একটা ডিসিশনের পরে আন্দোলনটি শুরু হয়েছিল। ডিসিশন ক্রিয়েটেড অ্যাঙ্গার অ্যামং স্টুডেন্টস, মানে ছাত্রছাত্রীদের মধ্যে এটা কি রাগের সঞ্চার করেছিল। ক্রিয়েটেড মানে সঞ্চয় করা, সঞ্চিত করা, তৈরি করা। তো এখানে তোমার কি সঞ্চয় করেছিল, কিসের সঞ্চয় করেছিল, এটা হচ্ছে রাগের সঞ্চার করেছিল কাদের ভিতরে, স্টুডেন্টের ভেতরে। দে ড্যাশ এ ফেয়ার অ্যান্ড ইকুয়াল সিস্টেম ফর এভরিওয়ান। দে অর্থাৎ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কী চেয়েছিল, তারা দাবি করেছিল। তাহলে দাবি করার ক্ষেত্রে ইংরেজিটা কী হবে, এই যে ডিমান্ড। তাহলে এখানে কী হবে, দে ডিমান্ড আ ফেয়ার অ্যান্ড ইকুয়াল জব সিস্টেম ফর এভরিওয়ান। বলো তো আমি এখানে কী ভুল করেছি, আমি কিন্তু এখানে ডিমান্ড বলেছি। আসলে এখানে ডিমান্ড হবে, এটা কি সরাসরি এখানে বসবে না। যদি বলো কেন বসবে না, এতে তোমাদেরকে বলেছিলাম যে এই প্যাসেজটা যেহেতু কী লেখা, পাস্ট ফর্মে লেখা, ঘটনাটা অতীত হয়ে গিয়েছে, সুতরাং এখানে যেটা হবে সেটা হচ্ছে দে ডিমান্ডেড এ ফেয়ার অ্যান্ড ইকুয়াল জব সিস্টেম ফর এভরিওয়ান। তারা চেয়েছিল এ ফেয়ার, একটি মানে যেটাকে বলা হয় যৌক্তিক, অ্যান্ড ইকুয়াল জব সিস্টেম, সমান চাকরি পদ্ধতি ফর এভরিওয়ান, অর্থাৎ সকলের জন্য সমান সুযোগ থাকবে, কেউ বিশেষ সুবিধা পাবে না কোটার কারণে। সেই কারণে কিন্তু আন্দোলনটা সংগঠিত হয়েছিল এবং তারা এই দাবিটাই কিন্তু করেছিল। তারপরে সেন্টেন্সে লক্ষ্য করো, দ্য মুভমেন্ট শোড, আন্দোলনটি দেখিয়েছিল ন্যাশনাল ইউনিটি, অর্থাৎ জাতীয় ঐক্য, ইউনিটি শব্দের অর্থ হচ্ছে ঐক্য, অ্যান্ড পিসফুল রেসিস্ট্যান্স, এবং শান্তিপূর্ণ প্রতিরোধ। রেসিস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ, আর পিসফুল শব্দের অর্থ হচ্ছে শান্তিপূর্ণ। আফটার 36 ডেজ, অর্থাৎ 36 দিন পরে, যেটাকে আমরা বলি 5 আগস্ট 2024 সালের কথা যদি বলি, 36 ডেজ দ্য গভর্নমেন্ট ফল, এখানে ফেল দেওয়া হয়েছে, এটা ফল হবে। দ্য গভর্নমেন্ট কী করে, গভর্নমেন্টের সরকারের পতন হয়। অ্যান্ড অগাস্ট 5 এবং আগস্ট মাসের 5 তারিখ ইজ নাও, এখন সেটা কী হয়ে গেছে বলো তো, এখন কি করা হয়, সেলিব্রেট করা হয়। ইজ নাও সেলিব্রেট, এখানে সেলিব্রেট বসাইতে হবে। এখানে দেখো এখানে কী রয়েছে, বিভার্ব রয়েছে ইজ। আমি তোমাদেরকে কী বলছিলাম, যদি তোমার প্যাসিভ করতে যাও কোনো কিছু, তবে এই আমিজারের পরে কী বসাইতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হয়। তাহলে এই যে সেলিব্রেটটা রয়েছে এখানে কিন্তু ইডি যুক্ত হয়ে সেলিব্রেটেড হয়ে যাবে। এখন বলতে পারো যে এটা এখানে কেন আমি প্যাসিভ করলাম। এখন দেখো দ্য গভর্নমেন্ট ফল অগাস্ট 5, এই অগাস্ট 5 কি নিজে পালিত হতে পারে না। তাহলে কেউ না কেউ পালন করে, তা কেউ না কেউ পালন করতে গেলে অবশ্যই সেটা তখন কী হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে। আর ইজ যেহেতু এখানে দেওয়া রয়েছে, তাহলে আমি এখানে পাস্ট পার্টিসিপলটা বসালে কিন্তু হয়ে যাবে। তাহলে সেলিব্রেটেড বসালে কিন্তু আমার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাজ বাংলাদেশের সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে এই দেশটি এখন এই দিবসটি অর্থাৎ অগাস্ট 5টি কী হচ্ছে, পালিত হচ্ছে। দ্য মুভমেন্ট ড্যাশ এ নিউ ইরা ফর জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি, বাকি থাকে একটা এই যে সিম্বলাইজ, এটা বসাইতে হবে। তাহলে মুভমেন্টটা কী করা হয়েছে বলো তো, দ্য মুভমেন্ট আন্দোলনটি কী করেছিল, সিম্বলাইজড করেছিল, মানে প্রতীকী চিহ্ন হিসেবে তৈরি করে, মানে আবির্ভূত হয়েছিল এ নিউ ইরা, একটা নতুন যুগ, ইরা শব্দের অর্থ হচ্ছে নতুন যুগ, ফর জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি, ন্যায় বিচার এবং গণতন্ত্রের জন্য আন্দোলনটি একটি নতুন যুগ হিসেবে চিহ্নিত করেছিল। ঠিক আছে, তো এটা তোমাদেরকে একটু জানতে হবে। তোমাদের একটু জটিল মনে হতে পারে, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু এটি খুব সহজে তোমরা কিন্তু করে ফেলতে পারো। তো তোমরা প্রথম যেটা করবে রাইট ফর্ম অফ ভার্ব সলভ করার জন্য, সেটা হচ্ছে প্রথমে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো একটু সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাদের জানা আছে কিনা সেটা কনফার্ম হয়ে নিবে। এরপরে তোমরা পুরো প্যাসেজটি পড়ে বোঝার চেষ্টা করবে যেটি আসলে প্রেজেন্ট ফর্মে লেখা, পাস্ট ফর্মে লেখা, নাকি ফিউচার ফর্মের কিছু ফর্ম আসবে। যদি এগুলো তোমাদের কোনো কিছু মনে না থাকে, এগুলো তোমরা যখন আইডেন্টিফাই করবা, তখন তোমাদের কী করতে হবে, তখন তোমাদের কিন্তু এই যে ওয়ার্ডগুলো রয়েছে এটা তোমাদের মিনিং বুঝে করাইতে হবে। আর তুমি যদি একবার রাইট ফর্ম ভাব করতে পারো তাহলে বুঝতে যাবা যে তুমি ইংরেজির 90% বিষয় কিন্তু সলভ করতে পারতেছো এবং তুমি নিজে সেন্টেন্স মেক করতে পারতেছো। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের এরকম ভিডিও আমি দিতে থাকবো। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।
আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা যাতে আমি ভিডিও আপলোড করার সাথে, সাথে তোমার এখানে পৌঁছে যায়। তো আজকের এই যে পার্টটা আমি তোমাদেরকে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে তোমাদের যাদের অ্যাডভান্স বই রয়েছে 729 পেজের ক্লাস 8 এর যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বই থেকে আমি তোমাদেরকে নিয়েছি এবং তোমাদের প্রত্যেকটা টপিক ধরে, ধরে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ছিল তোমাদের মডেল 1 এর 3 দাগ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য শুভকামনা। টাটা, বাই, বাই। আসসালামু আলাইকুম।